দুঃখের বিষয় এখানে, আক্ষেপ এখানে যে আমরা আমাদের শিশুদেরকে জাগতিক শিক্ষার জন্য 3 বছর বয়স থেকে তাদেরকে শিক্ষা দান শুরু করি, স্কুলে পাঠাই, অ্যাডমিশন ফিস দেই, টিউশন ফিস দেই, তারপরে স্পোর্টসের ফিস দেই, মান্থলি এক্সামের ফিস দেই, কত রকমের ফিস যারা এখানে সবাই প্রায় আমরা প্রাইভেট স্কুলে আমাদের বাচ্চারা পড়ে আমাদের জানা আছে। তারপরে কত রকমের শর্ত, ইউনিফর্ম দিতে হবে, টাই দিতে হবে, জুতা পরাতে হবে, অমুক করতে, সেই সমস্ত কিছু লাগবে, লাগুক ভালো কথা। এই সমস্ত করে প্রাইভেট স্কুলে সরকারি স্কুল থেকে আজকের তারিখ পর্যন্ত শিক্ষা ভালো, গতি সেটা হোক। কিন্তু বাচ্চাটা সেখানে 6 ঘন্টা পড়বে, 8 ঘন্টা পড়বে দুনিয়ার জন্য বা আখেরাতের জন্য। সে যদি ইচ্ছা করে সেই শিক্ষাটাকে আখেরাতের কাজেও লাগাতে পারে। আমি স্কুলের শিক্ষাকে শুধু দুনিয়াবী শিক্ষা বলছি না। কেন বলছি না সেই বিস্তারিত কথাটা আলোচনা করার আমার হাতে সময় নেই, এই জন্য আমি সেই আলোচনা করতে চাইছি না। আমার কথাটা হলো পরকালের জন্য, আখেরাতের জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটা যে 1 ঘন্টা সময় মাত্র নিবে, তার জন্য অনেক অভিভাবক, অনেক পিতামাতা, অনেক ভাই চাচা নিজের বাচ্চাদেরকে মনোজ্জম মক্তবে পড়াতে ইচ্ছুক হন না। ভাই আমাদের বক্তব্য আগে থেকে চলছে, তোমরা কিছুদিন করে কি এক একটা বার করে নিয়ে আসো, যেভাবে চলছে সেভাবে চলবে, এগুলো আমরা বুঝি না, মনোজ্জম টনোজ্জম তোমরা করবে, আমাদের এখানে চলবে। ভাই বলতে পারবেন, আপনি গ্রামের সভাপতি, আপনি গ্রামের মুরব্বী, আপনি গ্রামের চৌধুরী, আপনি গ্রামের মডল, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি না করলে না হয়ে যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে, আমি আমার পছন্দ না হওয়ার জন্য আমার গ্রামে যে মুনজ্জম মক্তবটা বন্ধ করেছি, শুরু করতে দেইনি। আর তার জন্য সবাহি মক্তবে আসা বাচ্চাগুলোর যে শিক্ষা ভালো হচ্ছে না, তারা যে কোরআন ভালো করে পড়তে শিখে না, তারা যে মাসলা মাসাইলগুলো শিখলো না, আর তার জন্য সমস্ত জীবন সে এই যে অসম্পূর্ণ অবস্থা, এই যে লোকসান তার জীবনে থাকবে, পরকালে যার ক্ষতি হবে, তার জন্য কিন্তু খোদার সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে যে তুমি মুরব্বী ছিলে, এই মুরব্বিয়ানা করেছো, এই তোমার ফল। আর যদি আমি গ্রামের মুরব্বী, আমি গ্রামের মৌলানা সাহেব, আমি গ্রামের মসজিদের ইমাম সাহেব, মসজিদের সম্পাদক সভাপতি, গ্রামের মাস্টার সাহেব, আমি যদি এই কাজটাতে সহযোগিতা করি, আর আমার সহযোগিতায় ডেকাচাং গ্রামে যদি ভালো একটা মুনজ্জম মক্তব সৃষ্টি হয়, যে মুনজ্জম মক্তবে বাচ্চাটা কোরআন শরীফ 30 পারা সুন্দর করে পড়বে, বিশেষ বিশেষ সূরাগুলো মুখস্থ করবে, নামাজ, ওযু, তাহারাত, এই সমস্ত মাসলা মাসাইল, মৌলিক মাসলা মাসাইল গুলো শিখবে এবং সারা জীবন এর উপরে যা আমল করবে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একটা ভালো কাজের যে পথ দেখায়, তাকে আল্লাহ তাআলা প্রতিদান অতটুকু দিন যতটুকু সেই কাজ করে। এই কাজে আমি সহযোগিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তবলিগের জামাতে যাই, উমরা করি, হজ করি, যাকাত দেই, সদকা দেই, তিলাওয়াত করি, খানকা করি, যা কিছু করি, যেদিন আমার এই দেহা বন্ধ হয়ে যাবে, আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমার প্রাণবায়ু যেদিন আমার শরীর থেকে বার হয়ে যাবে, সেদিন থেকে সমস্ত আমলের দরওয়াজা বন্ধ, কোনো আমল আমি করতে পারবো না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশখবরি দিয়েছেন মুমিনের জন্য, ইল্লা আন সালাস, 3টা কাজ এমন আছে, সেই 3টা কাজ তুমি দুনিয়াতে করতে পারো, মরে কবরে শুয়ে শুয়ে তোমার কবরে এই সমস্ত আমলের সওয়াব দিতে থাকবে। তার মধ্যে একটা হয়েছে সাদাকাতুন জারিয়া, এমন একটা সদকা জারিয়া তুমি করেছো যে এই কাজটা চালু আছে। যেমন হাফিজ সাহেব বলেছেন, আজকে এই মাহফিল এখানে আসবেন, একজন ইমানদার ব্যক্তি, উনার আব্বার ইন্তেকাল হয়েছে, মানুষ সিন্নি করে, অমুক করে, তমুক করে। হাফিজ সাহেবকে উনি জিজ্ঞেস করেছেন, ভাই আমি কি করব? উনি বলছেন, আপনি ওইরকম একটা কাজ করেন যেখান থেকে যতদিন এই কাজ থাকবে আপনার আব্বা ওনার সওয়াব পেতে থাকবেন। উনি রাজি হয়েছেন, এই মাদ্রাসাতে উনি ভালো একটা কাজ করবেন, একটা ঘর তৈরি করে দিবেন, সেই ঘরে যতদিন আল্লাহ পাকের দিন পড়াশোনা করা হবে, সেই সমস্ত সওয়াব করনেওয়ালা যতটা পাবে, এই ঘর তৈরি করে দিয়ে তৈরি করনেওয়ালা এবং ওনার আব্বা সমানভাবে সওয়াব পেতে থাকবেন। আজকে ডেকাচাং মাদ্রাসা যারা তৈরি করেছেন, মসজিদ যারা তৈরি করেছেন, এতিমখানা যারা তৈরি করেছেন, রাস্তায় চলার পথে একটা দলং যারা তৈরি করে দিয়েছেন, এটা ভাঙা রাস্তা, মানুষ আসা যাওয়ায় কষ্ট হয়, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছেলেরা যেতে পারে না, সেখানে একটুকু মাটি কেটে সেই জায়গাটাকে আপনি ঠিক করে দিয়েছেন। যতদিন এই রাস্তাটা ভালো থাকবে, এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে, যত জন্তু জানোয়ার যাবে, হিন্দু যাবে, মুসলমান যাবে, খ্রিস্টান যাবে, ইহুদি যাবে, সব জানেওয়ালার সওয়াব আপনার আমল নামায় লেখা হবে।
আপনি দুনিয়াতে থাকেন আর কবরে থাকেন, সেটাই হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গিয়েছেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতেছে, আমল করতেছে, সেই সমস্ত কিছুর সওয়াব আপনি আমি কবরে শুয়ে শুয়ে পাবো। মা বাবা যখন কবরে শুয়ে থাকবে, জীবনের কোনো ভুলের জন্য জাহান্নামের আগুনে পুড়তে থাকে, আর বাচ্চা ছেলে যদি কবরের পাড়ে দাঁড়িয়ে খোদাকে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এ খোদা আমার এই বাবা আমার এই মা দুনিয়াতে আমাকে ছোট্টবেলা যেভাবে মহব্বত করেছিল, খোদা তুমি তাদের উপরে কবরে সেইভাবে মহব্বত করো। বলছেন উলামায়ে কেরাম, এই ছেলের দুয়ার বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই পিতৃমাতৃর কবরের আযাবকে রহিত করে দেবেন। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার ভাই দোস্ত বুজুর্গ, আমি প্রায় বলে থাকি, হতভাগা এই বাপ, হতভাগা এই মা, হতভাগা সন্তানের সেই অভিভাবক দুনিয়ার থেকে চলে গেল, আর তার ছেলে তার মেয়ে একদিনও তার কবরের পাশে গিয়ে বা দূরের থেকে অন্তত সূরা ইখলাস 3 বার পাঠ করে তাকে বকশে না দিল যে আল্লাহ আমার এই তিলাওয়াতটা কবুল করো, আমার এই তিলাওয়াতের সবটা আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার বড় ভাইকে, আমার চাচাকে, আমার গ্রামের অমুক মুরব্বী সাহেবকে, উনি দুনিয়ার থাকতে আমার অনেক নেকি করেছেন, ওনাকে তুমি পৌঁছে দাও। এই রাস্তাটা আমরা যারা করে যেতে না পারলাম, আমার ভাই দোস্ত বুজুর্গ মনে রাখবেন, আমার মতো হতভাগা মানুষ দুনিয়াতে আর কেউ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন মুমিন মানুষ যখন মুমিন বান্দা কবরস্থানের পাশ দিয়ে যায়, কবরে শুয়ে থাকা মুর্দারা তাকে ডাকেন, এ ভাই আল্লাহর বান্দা একটু দাঁড়াও, আমাদেরকে কিছু একটু দিয়ে যাও। যারা কলকাতা গিয়েছেন, কলকাতা এয়ারপোর্টের কাছে দমদম মাদ্রাসা, হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনেছেন, কেউ দেখেছেন, ওনার লেখা বই হয়তো কেউ পড়েছেন। বহু বড় বুজুর্গ ছিলেন, বিখ্যাত বাংলা বিখ্যাত আন্তর্জাতিক সাহিত্যিক ছিলেন। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি একজন ভালো কবিও ছিলেন। উনি ইন্তেকালের আগেই একটা ফলকের মধ্যে লিখে গিয়েছিলেন কবিতার একটা টুকরা, একটা কবিতা, বন্ধু হে আমার, খানিক দাঁড়িয়ে মোর কবরের পাশে, খোদারে বলিয়া যাও ক্ষমা করো দাসে, 2-4টি আয়াত পড়ে দিও উপহার, তোমার চরণে এই মিনতি আমার। কি বলছেন? বন্ধু হে আমার, হে আমার বন্ধু, আমার দোস্ত। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটার অনুবাদ করেছেন, খানিক দাঁড়িয়ে মোর কবরের পাশে, তুমি যাওয়ার পথে একটু সময় দয়া করে আমার কবরের পাশে দাঁড়াও না, খোদারে বলিয়া যাও ক্ষমা করো দাসে, আল্লাহকে বলো আমাকে ক্ষমা করে দিক, 2-4টি আয়াত পড়ে দিও উপহার, তোমার চরণে এই মিনতি আমার। ভাই দোস্ত বুজুর্গ, কালকে কবরে শুয়ে থাকবো, আমার পাশের কবরের বাবার ছেলে প্রতিদিন কোরআন তিলাওয়াত করে, ফকির মিসকিনকে 20 টাকা 100 টাকা দিয়ে আমাকে তাকে ইসালে সওয়ার করবে, আল্লাহ না করুক। আর আমার ছেলে যদি আমাকে একবার স্মরণ না করে, তো দুনিয়াতে তার মিসাল হলো এই, উদাহরণ বোঝার জন্য বলছি, 2 বন্ধু একই সাথে বাড়ি, ওয়ালের এপাশে এক বাড়ি ওপাশে এক বাড়ি, এই বাবার ছেলেও সৌদি আরবে থাকে, এই বাবার ছেলেও সৌদি আরবে থাকে, এই বাবার ছেলে প্রতি মাসে বাবার জন্য টাকা পাঠায়, আর পিয়ন হোক, পোস্ট অফিস হোক, চেক হোক, ব্যাংকে থাকি হোক, যেভাবেই এই বাবার কাছে পয়সা আছে, আর ওই বাবা প্রত্যেকদিন অপেক্ষা করে, হায় আমার বন্ধুর ছেলে তার বাবার জন্য টাকা পাঠিয়েছে, কুরবানি ঈদের জন্য কুরবানি করার জন্য পয়সা দিয়েছে, রমজান মাসে ইফতারের জন্য পয়সা দিয়েছে, ঈদের জন্য কাপড় দিয়েছে, হায় আমিও তো একটা ছেলে জন্ম দিয়েছিলাম, আমিও তো একটা ছেলেকে মানুষ করেছিলাম, আমিও তো একটা ছেলের পিছনে জীবনে অনেক কষ্ট করেছিলাম, আয় কি হতভাগা আমি, আমার ছেলেটা ঈদ পড়াবে, একটা দিন আমাকে স্মরণ করে না। দুঃখ হবে কিনা হবে না ভাই? হবে। এই দুঃখটা দুনিয়াতে দুঃখ হবে, 10 জনকে বলে আমি আমার মনের ব্যথাটাকে পাতলা করতে পারবো, কিন্তু কবরে কাকে বলবো? সেখানে তো আমি একা শুয়ে থাকবো, আমার সাথে কেউ থাকবে না। এই জন্য বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আমি একটু আবেগী হয়ে যাই কথাটা বলতে বলতে, আমার নিজেরই খুব ভয় হয় যে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তাআলা ছেলে মেয়ে দিয়েছে, অবশ্য 2 জন ছেলে আল্লাহ দিয়েছে, 2জনই আলিম হয়েছে আলহামদুলিল্লাহ, দারুল দেওবন্দ থেকে ফারিগ হয়েছে, আশা একটা আছে, কিন্তু যদি তারা ভুলে যায় তো আমার কি অবস্থা? একজন বুজুর্গ
এক কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে একটু জিয়ারত করে ইসালে সওয়াব করে গেছেন। রাত্রে খাবে দেখলেন উনি যে ইসালে সওয়াব করেছিলেন সেই ইসালে সওয়াবগুলো, সেই সব ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছে দেওয়া, সেই সওয়াবগুলো নেওয়ার জন্য সমস্ত কবরস্থানের মুর্দারা এসে কাড়াকাড়ি করতেছেন, উনি নেবেন উনি নেবেন। একজন বৃদ্ধ মানুষ একটা সাইডে বসে আসেন, উনি এখানে আসছেন না। ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি এখানে বসে আছো কেন? তো বলছেন, না আমার একটা ছেলে হাফিজ, সে সকাল বিকাল তিলাওয়াত করে আমার জন্য সওয়াব পাঠায়, গতিকে আমাকে এখানে যাওয়ার দরকার নেই, আমি আলাদা বসে আছি। ঠিক আছে। আরো কিছুদিন পরে ওই ঘটনাটা ঘটেছে, ওইভাবে খাপ হয়েছে। তো দেখছেন উনি ওই বৃদ্ধ মানুষটা ওই দিন উনিও লাইনে দাঁড়িয়ে আছেন। তো বললেন, ভাই তুমি তো ওই দিন বললে তোমার ছেলে আছে, আজকে তুমি এখানে গেলে? বলে, না আমার এই ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে, গতিকে আমিও এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি। উনি সজাগ হওয়ার পরে পরের দিন খবর নিয়ে দেখলেন যে সত্যিকার ওই ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাও যে সন্তান তোমাকে মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে খোদাকে বলবে যে খোদা আমার আব্বাকে আমার আম্মাকে ক্ষমা করে দাও। তার জন্য আপনার বাচ্চাকে আপনি কোরআন শরীফ তিলাওয়াত শিখাতে হবে। তো আজকের থেকে কমাস আগে এক জায়গায় আমি এক জানাজার নামাজে গিয়ে এই কথাগুলো বলছিলাম। এখন আমি জানাজার নামা গেলে কেউ কথা বলতে দিলে আমি এই কথাগুলোই বেশি করে বলি। যখন আমি বললাম বয়ানের পরে আমারই একজন আত্মীয়, আমার ফ্যামিলির লোক আত্মীয়, স্কুলের মাস্টার সাহেব রিটায়ার্ড হয়েছে, ওনার 3 জন ছেলে, একজন ডাক্তার, একজন আরো কিবা ভালো ডিগ্রি নিয়ে বাইরে কাজ করে, আরেকজন ভালো ব্যবসায়ী। উনি আমাকে বললেন যে মৌলানা সাহেব ইসালে সোয়াব বললে ওরা বুঝবে না, তো অন্তত এইটুকু বলে দেও যে 3 বার কুল আল্লাহ পড়ে মা বাবাকে যেন বকশে। জ্ঞানের ধন্যতাটা কতটুকু দেখছেন? বাবা বড় অফিসার হয়েছে, বাইরে বিদেশে কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার হয়েছে, ইসালে সোয়াব কি করতে পারে? বাবার এই ভরসাটা নেই যে আমার ছেলে ইসালে সোয়াব বুঝবে আর আমার জন্য সোয়াব পৌঁছাবে। বলছেন মৌলানা সাহেবকে যে বলে দিও যে 3 বার কুল আল্লাহ পড়ে তোমার বাবাকে বকশে দিও। ইসালে সোয়াব তো 3 বার কুল আল্লাহর নাম না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 ইবাদত ছাড়া সমস্ত ইবাদতের সোয়াব আপনি আপনার মরহুমিনদেরকে দিতে পারেন। তো সব মৃতকে দিয়ে দিব, আমার কি থাকবে? আল্লাহ আপনার এবং আমার মতো কৃপণ না। আমি আমার আমলের সওয়াব আমার আব্বাকে দিয়ে দেব। এই আমল যতটা সওয়াব তার, যতটা আমার আব্বার কাছে যাবে ততটা আমার আল্লাহ আমাকেও দিবে। আর 3 নম্বর কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহিন নাস, দুনিয়াতে এমন ইলম আপনি রেখে গেলেন যে ইলমটা থেকে দুনিয়ার মানুষ ফল লাভ করতে থাকবে, একের পর এক এইভাবে চলতে থাকবে। আজকে একটা বাচ্চাকে আপনি কলমায় শাহাদাতটা শিখালেন, সে আরেকটাকে শিখাবে, সে আরেকটাকে শিখাবে, সে আরেকটাকে শিখাবে। যতদিন পর্যন্ত এই স্রোত বইতে থাকবে ততদিন পর্যন্ত এই 60টা সওয়াব আপনার আমলনামায় কবরে আপনার কাছে পৌঁছে যাবে। এই জন্য ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু আদবাহু, যার ঔরসে কোনো সন্তানের জন্ম হবে সেই অভিভাবকের প্রথম দায়িত্ব হয়েছে তার একটা ভালো নাম রাখবে। কি রাখবে ভাই? ভালো একটা নাম রাখবে। আর 2 নম্বর বলেছেন তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আমি মুঠেই কথা বলছি না যে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পড়াবেন না, আলহামদুলিল্লাহ, আমার তারিফ করতেছি না। 2 জন ছেলে 2 জন আলিম বানিয়েছি, 5 জন মেয়ে। ভয় খাবেন না, এত মেয়ে কি করেছেন? 5টাই বিয়ে দিয়ে শেষ করেছি। প্রথম মেয়ে মেট্রিক পরীক্ষার পরে জবরদস্তি এক জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল 18-21 শুরু হওয়ার আগে। তারপরে বাকি 4 জন মেয়ে আলহামদুলিল্লাহ, 1 জন বিয়ে আর 3 জনই আজমল কলেজের নাম আপনারা শুনেছেন, যেখানে পর্দার সাথে মহিলাদের পরীক্ষা হয়, সেখানে পড়ে বাকি 3 জন এমএ পাশ করেছে। জাগতিক শিক্ষার বিরোধী না। আর জাগতিক শিক্ষার বিরোধিতা করব আমি কোন মুখে করব? আল্লাহ না করুক কালকে যদি আমার একটা কোর্টে কেস যায়, তো হাফিজ আবুল বাশার সাহেবের কাছে গেলে তো চলবে না, হাফিজ সাহেব আমার কাছে আসলে চলবে না, যেতে হবে অ্যাডভোকেটের বাড়িতে, অসুস্থ হলে যেতে হবে ডাক্তারের কাছে, ঘর বানাতে হলে যেতে হবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে। তবে জাগতিক শিক্ষার অস্বীকার আমি কি করে করব? সেটা তো একটা পাগলামি হবে। যে কথাটা বলতে চাইছি সেটা হয়েছে যে শিক্ষার জন্য আমি 8 ঘন্টা দিচ্ছি, দেন 10 ঘন্টা দিন, 12 ঘন্টা দিন, এখানে তো 1 ঘন্টা দিন, 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা চাইছি, সে 1 ঘন্টাও দিবেন না।